সিলেটের বন্যার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত, এখন নদ নদীর পানির অবস্থা কেমন? যেহেতু আমরা সবশেষ জানতে পেরেছি যে যেহেতু ভারতে বৃষ্টিপাত কমে গেছে মেঘালয় এবং সিলেটের পানিও নামতে শুরু করেছে, কি পরিস্থিতি দেখছেন? শ্রাবণী, সিলেটে এই মুহূর্তে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে, তবে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। আমি যদি এই মুহূর্তে আপনাকে সিলেটের সুরমা নদীর একটু যদি চিত্র দেখাতে চাই, এই মুহূর্তে সিলেট শহরে সুরমা নদীর পানি 10.81 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বিপদসীমা থেকে একটু উপরে। সিলেট শহরে সুরমা নদীর বিপদসীমা হচ্ছে 10.80 সেন্টিমিটার, যা গতকাল ছিল 10.84 সেন্টিমিটার, অর্থাৎ কিছুটা কমেছে। তবে মানুষের দুর্ভোগ কিন্তু মোটেও কমেনি। এখনও সিলেট শহরের বেশ কিছু এলাকায় পানি রয়েছে, বিশেষ করে অভিজাত এলাকা, উপশহর, তালতলা, যত্তরপুর, সুবহানীঘাট, এসব এলাকার বাসাবাড়িতে মানুষের পানি উঠেছে। পাশাপাশি এসব এলাকার যে সকল রাস্তাঘাট রয়েছে সেগুলো কিন্তু এখনও পানির নিচে তলিয়ে আছে। পাশাপাশি সুরমা নদীর পাড়ে যে সকল বাড়ি ঘর রয়েছে, যে সকল প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো কিন্তু এখনও পানির নিচে তলিয়ে আছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে ভারতের মেঘালয়ে গত 24 ঘন্টায় 54 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার কারণে সিলেটের নদ নদীর পানি কিছুটা কমেছে। এই বৃষ্টি যদি ভারতে না হয় তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে নদীর পানি কমে আসবে এবং বন্যা কমে যাবে বলে তারা আশা করছেন। ভারতের বৃষ্টিপাতের সাথে যদি সিলেটের বৃষ্টিপাতে বন্যার একটা সম্পর্ক যেহেতু আছে, বলা হচ্ছে যদি বৃষ্টিপাত কমে আসে সেক্ষেত্রে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আপনার কাছে আরো দুটি বিষয় জানতে চাই, যে আমরা দেখেছি যে সদরের বাইরেও কিন্তু অন্যান্য উপজেলায় হঠাৎ বন্যা হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষ আছে, তাদের সহায়তা কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? এবং একই সাথে জানতে চাই যে এই বন্যার কারণে কিন্তু আমরা দেখেছি রাস্তাঘাট সহ অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো বা মেরামতের কি উদ্যোগ নিয়েছে প্রশাসন? দেখুন, বন্যা যখন হয় প্রথমে 4টি উপজেলা, পরে 7টি উপজেলা, এবং এই মুহূর্তে সিলেটের 8টি উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ড পানিতে নিমজ্জিত হয়েছে। যারা বন্যা দুর্গত হয়েছেন তাদের মধ্যেই তোমাদের জেলা প্রশাসন 15.5 লাখ টাকা বরাদ্দ দিয়েছে। তার মধ্যে চাল দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে। আসলে রাস্তাঘাট যেগুলো ভেঙে গিয়েছে সেগুলো মেরামতের এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেটা আমাদেরকে জেলা প্রশাসন জানায়নি। অবশ্য পানি কমে আসলে কি পদক্ষেপ নেওয়া হবে সেটা অবশ্য তারা আমাদেরকে জানাবেন। তবে এই মুহূর্তে প্রশাসনের আমরা যেটা দেখেছি যে যারা বন্যা দুর্গত হয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি সিলেট জেলা জুড়ে 550টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষদেরকে খাবার সরবরাহ করা হচ্ছে। এবং আপনি জানেন যে বন্যা যখন দেখা দিয়েছে তখন কিন্তু বিশুদ্ধ খাবার সংকট, বিশুদ্ধ পানি সংকট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল, এবং সেটি দূর করতে যতদূর পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু এই মুহূর্তে প্রশাসন নিচ্ছে। শ্রাবণী। হুসাইন আহমেদ সুজাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানলাম, একই সাথে ত্রাণ দেওয়ার বিষয়টিও জেনেছি এবং মেরামতের যে উদ্যোগ সেটি এখনো প্রশাসন নেয়নি, হয়তো সময়ের সাথে সাথে সেটিও মেরামত করা হবে।